সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে আমরা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও হাজির হয়েছি তোমাদের সামনে বলবিদ্যার একটা অংশ নিয়ে। আমরা বলবিদ্যার কি পড়বো সেটা আমরা আজকে একটু দেখে নিই। ক্লাসের শুরুতেই আমরা শোকের মাস, আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটা শোকের মাস। আমরা প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি মাগফিরাত কামনা করছি সকলের। তো এই অবস্থায় আমরা ক্লাসে যাব। ক্লাসে দেখে আমাদের আজকের কি পড়ালেখা করব সেটা আমরা একটু দেখে নিতে পারি। তো আজকে আমাদের যে অংশটা পড়ার আছে, তো আমরা দেখি কি আছে। তোমরা আমি আবারও শুরু করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আর এ পর্যায়ে করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে আনন্দিত মনে করছি। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, যেখানে থাকো যেভাবে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। আমাদের অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান ক্লাস, কোর্স কোড 21701। কোর্সের নাম হলো বলবিদ্যা। আমাদের লেকচার নম্বর হলো আজকে ক্লাস 3 নম্বর ক্লাস। লেকচারের শিরোনাম হলো একমাত্রিক ক্ষেত্রে কণার গতি। আর এ পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বিএম নাহিদ নেওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোরে আমি বর্তমান কর্মরত রয়েছি। এখানে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো আমাদের দেখি আজকের আলোচ্য সূচিতে আমাদের কি আছে। একমাত্রিক ক্ষেত্রে কণার গতি অধ্যায়ের কিছু গাণিতিক প্রতিপাদন আছে আমাদের আজকে। অর্থাৎ একমাত্রিক ক্ষেত্রে কণার গতি কিভাবে হতে পারে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে কিছু গাণিতিক প্রতিপাদন আছে। আমরা একটু দেখে আসি প্রতিপাদনগুলো কি কি। v সমান v নট প্লাস এটি, s সমান v জিরো টি প্লাস হাফ এটি স্কোয়ার, x সমান x জিরো v জিরো টি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নম্বরে আছে v স্কোয়ার সমান v নট স্কোয়ার প্লাস 2as। 5 নম্বরে আছে v স্কোয়ার সমান v নট স্কোয়ার প্লাস 2ax মাইনাস x নট। তোমরা এই যে আমাদের যে প্রতিপাদনগুলো আমরা এখানে সেট করেছি, তোমরা দেখবা যে ওই একমাত্রিক কণার গতির ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের এখানে আছে, এই শুধুমাত্র এই 5টা বা 6টা কোশ্চেনই আমাদের এখানে আছে। এর সাথে কিছু ম্যাথ আছে। তো আমরা যদি এই আমরা যদি এই প্রতিপাদনগুলো সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা ম্যাথগুলোই খুব বেশি কষ্ট আমাদের দিবে না। এজন্য আমি অনুরোধ করব যে আমরা যখন এই জিনিসগুলো প্রমাণ করব, প্রতিপাদন করব, তখন কোন ধাপের পরে কোন ধাপ যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো তোমাদেরকে কিন্তু শিখতে হবে। আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা চেষ্টা করব ক্লাসে 5টা প্রতিপাদনই শেখার জন্য। তো এজন্য আমরা প্রথমেই শুরু করব v সমান v নট প্লাস এটি। তো আসলে v সমান v নট প্লাস এটি কি? আসলে এটা v হলো শেষ বেগ, v নট হলো আদি বেগ, a হলো ত্বরণ, আর t হলো সময়। তো আমরা এটার একটা ব্যাখ্যা শিখবো। হয়তো আমরা শুধু চিত্র দেওয়া আছে, আমরা চিত্রের সাথে সাথে ব্যাখ্যাগুলো শেখার চেষ্টা করব। বলা আছে কোনো নির্দিষ্ট দিকে সমত্বরণে গতিশীল বস্তু t সময়ে বেগ v হলে ত্বরণ আমরা জানি a সমান dv বাই dt আর dv সমান a dt। তোমাদের একটু এখানে আমাদের বেশ কিছু কাজ আছে, খেয়াল করতে হবে। আমাদের কিন্তু অনেক লেখা লিখে আছে, কিন্তু আমরা সেই লেখাগুলো কিন্তু জ্যাম করেছি। তো আমরা কিভাবে লিখবো সেটা শুরুতেই খেয়াল করতে হবে। যে সময় যখন t সমান 0, অর্থাৎ প্রাথমিক সময় যখন 0, তখন বেগ দেখো v সমান v নট, অর্থাৎ আদি বেগকে আমরা ধরেছি v নট দ্বারা। তাহলে আমরা এটা বলতে পারি, আমরা এখানে লিখতে পারি, ধরা যাক বস্তুটি x অক্ষ বরাবর সমত্বরণে গতিশীল, অর্থাৎ সমত্বরণ মানে a সমত্বরণে গতিশীল। তো আমরা এক্ষেত্রে পরে এই ধাপের মধ্যে লিখতে পারি। বর্ণনা কিভাবে হবে আমি কিন্তু তোমাদের ধরবো, এটা ভালো করে খেয়াল করতে হবে। প্রাথমিক সময় ব্র্যাকেটের t সমান 0 যদি লিখে রাখতে চাও ভালো হয়। প্রাথমিক সময়ে বেগ হলো v নট, t সময় পরে বেগ হয় v। অতি ক্ষুদ্র সময়, এই অতি ক্ষুদ্র সময় মানে হলো তাৎক্ষণিক যে আমাদের যে সময়, সেই সময়টা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা সময় আমাদের বেগটা বের করতে হয়। তো আমরা যদি খুব ক্ষুদ্র সময়ে বেগ কেন আমরা বের করব? কারণ আমরা জানি খুব ক্ষুদ্র সময়ে যদি আমরা বেগটা বের করতে পারি, তাহলে অনেক বেশি সময়ের জন্য কিন্তু আমরা বেগ বের করতে পারবো। এই জন্য t সময় পরে বেগ হয়েছে v, t প্লাস dt সময় পরে বেগ হয়েছে v প্লাস dv। আমি আবার প্রথম থেকে রিভিউ করতেছি, ভালো করে খেয়াল করতে হবে। প্রাথমিক সময়ে বেগ হলো v নট, t সময় পরে হলো বেগ হলো v, t প্লাস dt সময় পরে বেগ হলো v প্লাস dv। সুতরাং আমরা জানি ত্বরণ a সমান dv বাই dt, অতএব dv সমান a dt।
বুঝতে অসুবিধা হলে কথা বলতে পারো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, আরেকবার বললে ভালো হতো। আমি আবারও বলতেছি, এই অপশনগুলো কিন্তু আমাদের বারবার আসবে। শুধু এই পাঁচটা আমরা যে পাঁচটা প্রমাণ করব, এই পাঁচটা প্রমাণের ক্ষেত্রেই কিন্তু বারবার এই চিত্রটা আসার সুযোগ আছে। এই কারণে আমরা একবারে যদি শিখতে পারি, প্রথমেই যদি ভালোভাবে শিখতে পারি, তাহলে পরের ধাপগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমি বলতেছি প্রাথমিক সময়, খেয়াল করতে হবে, প্রাথমিক সময় যখন t সমান 0 তখন বেগ v সমান v নট, অর্থাৎ আদি বেগ হলো v নট। t সময় পরে বেগ হলো v, t প্লাস dt সময় পরে বেগ হলো v প্লাস dv, ব্র্যাকেটে আমরা লিখব dt অতি ক্ষুদ্র সময়। কি বললাম একটু বলো, একজন আমাকে রিভিউ করতে হবে। সানি একটু রিভিউ করো। ধরি প্রাথমিক সময়ে বেগ হলো ভি নট, টি সময়ে বেগ হলো ভি, গুড। এবং টি প্লাস ডিটি সময়ে বেগ হলো ভি প্লাস ডিভি। আমরা কি এটা মুখস্থ করলাম না চিত্র থেকে দেখলাম শিখলাম? এটা চিত্র থেকে শিখলাম। গুড। তাহলে আমাদের মুখস্থ করার দরকার হচ্ছে না, কারণ আমরা ইজিলি এখন আমাদের প্রশ্ন এখন মনে জাগতে পারে একটা, যে স্যার আপনি এখানে ত্বরণ এস ওয়ান ডিভি বাই ডিটি ধরলেন কেন? আপনি বেগের মান ধরেন, আপনি অন্য কিছু ধরেন। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ভি এবং পি এর সাথে সম্পর্ক আছে, খেয়াল করেছো? ভি, এই যে ভিটা বৃদ্ধি পেয়েছে, ডিটিটাও বৃদ্ধি পেয়েছে। তো ভিটা যখন বৃদ্ধি পাই, ভির বেগ বৃদ্ধির হার সেটা হলো আসলে ত্বরণ। এই কারণে আমরা এখানে লিখেছি এস ওয়ান ডিভি বাই ডিটি। তাহলে আমরা যদি এটাকে প্রমাণ করতে চাই, তাহলে আমরা এখন এই 1 নম্বর ইকুয়েশনকে আমাকে সমাকলন করতে হবে। 1 নম্বর সমীকরণকে আমি কিভাবে সমাকলন করব? সমাকলন করলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু লিমিট দিতে হবে। আমরা লিমিট কিভাবে দিব এটা আমি এখান থেকে শিখে যাব। আচ্ছা তোমরা একটু দেখো তো, সময়ের লিমিট মানে সর্বনিম্ন মান কত আর হাইয়েস্ট মান কত? তনিমা বলো তো, সর্বনিম্ন সময়ের সর্বনিম্ন মান কত আর হাইয়েস্ট মান কত? স্যার সর্বনিম্ন মান হচ্ছে 0 আর হাইয়েস্ট টি। ইয়েস, গুড। তাহলে এর লিমিট হবে 0 থেকে টি। অনুরূপ ভাবে তাহলে ভির ক্ষেত্রে কত হবে একটু একজন বলো তো, সানি বলো তো, ভি এর ক্ষেত্রে কি হবে? ভি এর ক্ষেত্রে 0 থেকে ভি পর্যন্ত। 0 থেকে ভি পর্যন্ত না অন্য কিছু? ভালো করে খেয়াল করো। স্যার ভি নট থেকে ভি পর্যন্ত। ধন্যবাদ। ভি নট থেকে ভি পর্যন্ত, এখানে 0 নেই কিন্তু, এখানে ভি নট। আদি বেগ কিন্তু ভি নট, যখন টি সমান 0 ছিল তখন আদি বেগ কিন্তু ভি নট। সুতরাং টি সময়ে ভি, তাহলে সময়ের লিমিট হবে 0 থেকে টি, কিন্তু বেগের লিমিট হবে ভি নট থেকে ভি। তো আমার এখানে বেগের লিমিট লাগছে। তাহলে আমরা দেখি পরের পৃষ্ঠায় যে আমরা কি ঘটনা ঘটেছে। 1 নম্বর সমীকরণ উভয় দিকে সমাকলন করেছি, সমাকলন করলাম, লিমিটও বসাই দিয়েছি। সমাকলন কাকে করলাম? 1 নম্বর সমীকরণে কি আছে দেখো, ডিবি আছে, এডিটি আছে, এডিটি আছে, ডিবি এডিটি, এটাকে আমরা বাইরে নিয়েছি কারণ হচ্ছে সমতরণ। তাহলে ভি থেকে ভি নট থেকে ভি, 0 থেকে টি। আমরা এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মান পাবো কি? ডিবির ইন্টিগ্রেশন করলে কি হয় বলতে পারবা? তনিমা বলতে পারবা ডিবির ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু খেয়াল নাই। ডিবির ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র ভি হয়। গুড। আবার ডিটির যদি ইন্টিগ্রেশন করি শুধুমাত্র টি হবে। তাহলে ডিবির যদি আমি ইন্টিগ্রেশন করে যদি ভি পাই, তাহলে ভির মাথার উপরে থার্ড ব্র্যাকেটে ভি এবং ভি নট আছে, ওইটাকে যদি আমরা ফরম্যাটে, অর্থাৎ আমরা এক্ষেত্রে কিন্তু ক্লাসে যে কাজটা করব, কিছু জ্যাম করব, তোমাদের কিন্তু এগুলো শিখতে হবে। আমরা একবারে সরাসরি করে ফেলেছি। কিভাবে? এখানে আসলে পেয়েছি ভি, মাঝখানে একটা লাইন গ্যাপ মিলেছি। তো এখানে আসলে ভি, ভির মাথার উপর আছে ভি এবং ভি নট, তাহলে ভি বিয়োগ ভি নট, প্রথমটা পরে উপরেরটা প্রথমে বসে, নিচেরটা পরে বিয়োগ নিচেরটা। তাহলে ভি বিয়োগ ভি নট, এ আছে এখানে টি, টি থেকে 0, টি থেকে 0। বুঝতে অসুবিধা আছে কারণ? না স্যার। ওকে, অসুবিধা নাই। তাহলে পরের লাইনে আমরা যোগ করবো, আর কোনো কাজ নাই। কি করলাম? ভি আর ভি নটটাকে ডান পাশে ট্রান্সফার করলাম। যখন আমি ভি ডান পাশে ট্রান্সফার করছি তখন ভি নট প্লাস এটি, অলরেডি আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে। আমরা দেখো এই ছোট্ট একটা প্রমাণ, আমরা যদি এই কাজটা করতে পারি, শুধু আমাদের চিত্রের ব্যাখ্যাটা ওর ভিতরে যাবে, আমরা যদি একটু করে আসতে পারি, তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু প্রায় 3 মার্কসের কোশ্চেন থাকতে পারে, 4 মার্কসের জন্য কোশ্চেন থাকতে পারে, 5 মার্কসের জন্য কিন্তু থাকতে পারে। সুতরাং তোমরা যদি একটু কমপ্লিট করো তাহলে কিন্তু অনায়াসে তোমরা এখান থেকে 5 মার্কস কমপ্লিট করতে পারো। ওকে, তাহলে এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না না স্যার। স্যার। না স্যার। ধন্যবাদ সকলকে। তাহলে আমরা সরাসরি পরের ক্লাসে পরের টপিকসে চলে যাব। 2 নম্বরে কি ছিল?
2 নম্বরে ছিল s সমান v0t প্লাস হাফ এটি স্কয়ার। 2 নম্বরে কি ছিল s সমান v0t প্লাস হাফ এটি স্কয়ার। s হলো সরণ, v0 হলো আদিবেগ, t হলো সময়, হাফ এটি স্কয়ার, a হলো আমাদের সমতরণ আর t হলো সময়। তাহলে আমাদের এই চিত্রটার একটু ব্যাখ্যা শিখতে হবে, আর এই চিত্রটার ব্যাখ্যা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আর কোনো চিত্র আমাদের আটকাবে না। আমরা একটু আগে শিখছিলাম, এই দেখো 3 নম্বর এই সময় ছিল আর বেগ ছিল, এখন দূরত্ব নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে বলেও দিয়েছে আদিবেগ v0, সমতরণ হলো a। বলুন তাহলে আমাদের, আমি ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করে শুনবা, আমি কিন্তু পরবর্তী তোমাদের কাছ থেকে আবার এই ব্যাখ্যাটা জানতে চাবো। ধরি প্রাথমিক সময়, আবার সে একই কথা, প্রাথমিক সময়ে বেগ হলো v0। তাহলে যখন প্রাথমিক সময়ে আমরা যখন বেগ হবে v0, তখন আমরা চলা শুরু করিনি, তার মানে আমাদের স্ট্রেট লাইনে আমরা আছি, তার মানে তখন দূরত্ব s সমান 0। t সময় পরে বেগ হলো v, দূরত্ব হলো বা সরণ হলো s। t প্লাস dt সময় পরে হলো সরণ s প্লাস ds। এখানে v প্লাস dv দরকার হয় না, কারণ এটা বৃদ্ধি পাচ্ছে না, এ শুধুমাত্র আমার সরণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সময়ের সাথে সাথে এখানে সরণ বৃদ্ধি পেয়েছে, খেয়াল করো, সময় যত বৃদ্ধি পাচ্ছে এর সাথে সাথে সরণ বৃদ্ধি পাচ্ছে। এই সরণের সাথে সময়ের একটা সম্পর্ক আছে এখানে, অর্থাৎ সরণ হবে সময়ের বর্গের সমানুপাতিক। সরণ হবে কি, দেখো s সমানুপাতিক t স্কয়ার, তাহলে সময় হবে, সরণ হবে সময়ের বর্গের সমানুপাতিক। এই কারণে আমাদের এখানে v প্লাস ডিভিটা দরকার নাই, এটা না দিলেও চলতো। তাহলে আমরা একটু পরবর্তীতে আমরা আবার প্রথম থেকে রিভিউ করতেছি। ধরি প্রাথমিক সময় t সমান 0, যখন দূরত্ব হলো 0, বেগ হলো v0, t সময় পরে দূরত্ব হলো s, t সময় পরে বেগ হলো v, t প্লাস dt সময় পরে t প্লাস dt সময় পরে বেগ হলো v প্লাস dv, আর s হলো অর্থাৎ দূরত্ব হলো s প্লাস ds। তাহলে আমরা যে সিদ্ধান্তে আমরা আসতে পারি, এটা কি সবাই বোঝা যায় কিনা? এটা কি সবাই বোঝা যায় কিনা? জি স্যার, বোঝা যায়। তাহলে একজন একটু রিভিউ করতে হবে, জি স্যার। একজন একটু রিভিউ করতে হবে। সানি রিভিউ করো আমি যেটা বললাম। স্যার, যখন প্রাথমিক সময় তখন দূরত্ব আমরা কোনো দূরত্ব অতিক্রম করিনি, এ কারণে s0 এবং প্রাথমিক বেগ v0। গুড। t সময় পরে দূরত্ব s এবং বেগ v, t প্লাস dt সময়ে দূরত্ব অতিক্রম করা হয়েছে s প্লাস ds। ধন্যবাদ। তার মানে আমরা কি এটা মুখস্থ করলাম? না, চিত্র দেখে বুঝলাম। চিত্র থেকে বুঝতে পারলাম। তাহলে আমরা চিত্রটাকে যদি সামনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু এই অংশটা পড়ে আসতে পারি। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা কথা বলেছি, v প্লাস ডিভিটার দরকার নাই। তাহলে আমাদের সম্পর্ক আসলে কার সাথে? ds এর অতি ক্ষুদ্র বৃদ্ধি কোনটা? ds আর dt। তাহলে আমাদের সম্পর্ক কিন্তু এই ds আর dt এর সাথে। তাহলে ds এর সাথে dt এর সম্পর্ক যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? বলতে পারবা? অর্থাৎ সরণের হারকে কি বলা হয়? সরণ সমানুপাতিক t সরণের হারকে কি বলা হয়? সরণের হারকে কি বলা হয়? বেগ। বেগ বলা হয়। ধন্যবাদ। তাহলে আমরা দেখি পরের টপিকটা কি আছে। অর্থাৎ কোন মুহূর্তে বস্তুর বেগ, খেয়াল করতে হবে। আমরা এখানে কিন্তু স্পষ্ট বলেছি যে কোনো মুহূর্তে সময় বেগ। কেন? এই ডিএসটা কিন্তু অতি ক্ষুদ্র সময়, আর অতি ক্ষুদ্র সময় বলেই বলেছি যে কোনো মুহূর্তে বেগ। আমরা কিন্তু s বাই t দিলে কিন্তু যে কোনো মুহূর্তে বলতে পারতাম না, স্পেসিফিক করে দিয়েছে তখন t সময় বেগ। এই কারণে আমরা বলতেছি যে কোনো মুহূর্তের বেগ কি বলতেছি, দেখো v সমান ds বাই dt। কি ক্লিয়ার? সবাই বলো। জি স্যার, ক্লিয়ার। ধন্যবাদ। জি স্যার। ক্লিয়ার। এখন আমরা কিছুই করিনি, শুধু আড়াআড়ি গুণ করেছি, ds সমান v ইনটু dt। কোনো কিছুই করিনি কিন্তু এখনো পর্যন্ত। এখন আমরা এই এর মানটা একটু বসাবো। একটু আগে আমরা 1 নম্বর ইকুয়েশনে v এর মানটা পেয়েছি অলরেডি। 1 নম্বর ইকুয়েশনে v এর মান পেয়েছি, অর্থাৎ 1 নম্বর প্রতিপাদন যখন করেছিলাম তখন আমরা শিখছি v সমান v0 প্লাস at। এই দেখো v সমান v0 প্লাস at। এই প্রমাণটা করার ক্ষেত্রে তোমাকে যদি সোজা এই প্রমাণটাই দেয়, ইন্ডিভিজুয়াল এই প্রমাণটা দেয়, তখন কিন্তু এই v সমান v0 প্লাস at ডান পাশে সাইড নোট আকারে একটু ছোট্ট করে দেখাই নিতে হবে, 2 লাইন বা 3 লাইনে দেখাই নিতে হবে। তাহলে এখন আমরা এটাকে পুরোটাই গুণ করে দিব, ব্র্যাকেট তুলে দেখো ds সমান v0 dt প্লাস at dt। এখন আমরা এই 1 নম্বর সমীকরণকে কি করব? 1 নম্বর সমীকরণে উভয় দিকে সমাকলন করব। কিভাবে সমাকলন করব? তাহলে সমাকলন করার ক্ষেত্রে আমাকে আবার সেই লাইনে ফিরে যেতে হবে। এখানে সমাকলন হবে dt এর সাপেক্ষে আর ds এর সাপেক্ষে। তাহলে দেখে আসি ওদের রেঞ্জ কি আছে।
টি লাগবে আর এস লাগবে। তাহলে টি এর লিমিট কত বলো তো একজন? তনিমা, এই লিমিটটা একটু বলো তো, সময়ের লিমিট কত হবে, দূরত্বের লিমিট কত হবে? স্যার সময়টা হবে লোয়ার লিমিট হবে 0 আর Zero? আপার হবে যে টি, টি, ধন্যবাদ। আর এস এরটা হবে লোয়ারটা হবে 0 আর এস এরটা হবে এই সরি সরণ আপারটা হবে এস। ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে। আমরা একটু দেখে আসি, দেখে আমাদের কি আছে। 1 নম্বর সমীকরণটা একটু দেখো, খেয়াল করো। এই দেখো 0 থেকে এস ডিএস, আবার ভি0 বের করে এনেছি কারণ আদি বের ছিল ভি0। 0 থেকে টি ডিটি, ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এই কারণে ডিটি বাদে বাদ বাকিটা বের করে নিয়ে গেছি। 0 থেকে টি প্লাস এ রয়েছে, আর এখানে টি ইনটু ডিটি। খেয়াল করতে হবে 0 থেকে টি লিমিট আর টি ডিটি। এখন আমরা একটা একটা করে অপশন এখানে করব, আগে নিজেরা করব, এরপরে আমাদের স্লাইডে কি আছে আমরা সেটা দেখার চেষ্টা করব। তাহলে ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি হবে সুপ্রিয়া? স্যার শুধু এস। শুধু এস হবে। তাহলে এস হবে, এস থেকে আমরা এস বিয়োগ 0, তার মানে শুধু এসই হবে। ডিটির করলেও টি হবে। সানি একটু বলো এই অপশনটার ইন্টিগ্রেশন কি হবে? টি ইনটু ডিটির অপশনটা ইন্টিগ্রেশন করলে কি হয় বলতে পারবা? স্যার এটা তো বলতে পারবো আমি না। তনিমা বলতে না, পারবা? কেউ কি বলতে পারবা? স্যার টি স্কয়ার বাই 2। ধন্যবাদ, টি স্কয়ার বাই 2 হবে, কারণ আমরা জানি লিমিট ইন্টিগ্রেশনের নিয়ম হলো পাওয়ার যা থাকে পাওয়ারের সাথে এক যোগ করতে হয়, যা হবে তাই দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা একটু দেখি কি করেছি। এখানে সোজা কিন্তু করে দিয়ে মানে আমরা টোটাল রেজাল্টে চলে এসেছি। এই কারণে তোমাদেরকে একটু বুঝতে হবে, এই এস এস বিয়োগ 0 মানে আসলে এস, ভি0 এখানে টি পেয়েছিলাম, টি বিয়োগ 0 মানে আসলে টি, এই কারণে ভি0 টি দিয়েছি, এ বাইরে বেরিয়ে আছে, আর টি ডিটি মিনিং হলো টি স্কয়ার বাই 2। তার মানে পরের লাইনে আমরা দেখতে পারি এস সমান ভি0 টি প্লাস হাফ এ টি স্কয়ার। আমরা কিন্তু অনায়াসে কিন্তু এই প্রমাণগুলো করে ফেলতে পারি। কি আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝতে পেরেছি। তাহলে তুমি অনায়াসে কিন্তু দেখো, স্যার বুঝতে পারছি। আমরা যদি ইন্টিগ্রেশনের একটু নিয়ম জানি, ছোটখাটো কিছু নিয়ম জানি, তাহলে কিন্তু আমরা এই দুইটা ইকুয়েশন কিন্তু খুব সহজে কিন্তু প্রমাণ করে ফেলতে পারি। কি আমার কথা কি বোঝা যায়? জি জি স্যার। স্যার বোঝা যায়। তাহলে আমরা কি কি প্রমাণ জি করলাম স্যার বোঝা যায়। তনিমা? আমরা কি কি প্রমাণ করলাম একটু এক নজরে একটু বলো। প্রথমটা কি ছিল? এক নম্বর স্যার আমরা ইকুয়েশন, প্রথমে হচ্ছে হ্যাঁ বলো, এক নম্বর ইকুয়েশনটা কি প্রমাণ করলাম? স্যার ওই যে ভি ইকুয়াল ডিএস বাই ডিটি, না না, ওখান আমি থেকে তোমার হচ্ছে বর্ণনা আমরা করতে বলিনি, বর্ণনা করতে বলিনি। আমি বলেছি প্রথম ইকুয়েশনটা কি প্রমাণ করেছিলাম সেটা বলো। প্রথম সমীকরণটা কি ছিল? ও ডিএস ইকুয়াল ভি নট না না, ডিটি প্লাস। আমি প্রথম সমীকরণ কি প্রথমটা প্রমাণ করেছিলাম কি, প্রথম স্লাইডে কি প্রমাণ করেছিলাম? এটা আমাদের 2 নম্বর প্রমাণ। 1 নম্বর প্রমাণে কি ছিল আমি বলতে পারবা? আমাদের প্রথম প্রমাণ করেছিলাম না ভি সমান ভি, কেন বলতে পারবা না? প্রথম প্রমাণ ছিল ভি সমান ভি নট প্লাস এটি, আর আমরা এখন প্রমাণ করলাম এস সমান ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার। দুইটা প্রমাণ করলাম এই পর্যন্ত। কি ছিল? 1 নম্বরে ছিল ভি সমান ভি নট প্লাস এটি, 2 নম্বর আছে এস সমান ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার। এখন আমার নামই যদি মনে না থাকে তাহলে এটা প্রমাণ করতে পারবা না তো তোমরা। সুতরাং ক্লাসে কনসেন্ট্রেশনটা হাইলি দিতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস প্রমাণ করলাম। 1 নম্বরে ছিল ভি সমান ভি নট প্লাস এটি, এই যে এর মধ্যেও আছে সেটা ভি সমান ভি নট প্লাস এটি, আর 2 নম্বরে হলো এস সমান ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার। 3 নম্বরে যে আমাদের কি প্রমাণ আছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। 3 নম্বরে আছে x সমান x0 প্লাস ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো 3 নম্বর প্রমাণটা 2 নম্বর প্রমাণের সাথে কিন্তু মিলে যাচ্ছে, শুধু অল্প একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স সেটা আমরা কিন্তু ওই চিত্র থেকে দেখাতে পারবো। তো তার আগে আমরা একটু দেখে আসি 2 নম্বরে কি কি প্রমাণ করে গেলাম। দেখো s সমান ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমার প্রমাণ এখন কি বলতেছে? এখন বলতেছে কি যে x সমান x0 প্লাস ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার। খেয়াল করো এই ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার কিন্তু আছে, ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার আছে। তাহলে আমার শুধু x টা অংশ আছে, s x আর x নট। তাহলে আমরা কি জানি আসলে 2 নম্বর প্রমাণ থেকে আমরা জানি s সমান ভি0 টি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে যদি আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু ডেভেলপ করতে চাই তাহলে আমরা অনায়াসে লিখতে পারি এখানে s সমান x মাইনাস x নট। তার মানে হলো আমাদের যে অংশ s ছিল পুরো অংশটাকে যদি আমরা x ধরি,
আর যে অংশটা আমরা বিয়োগ করতেছি সেটা যদি আমরা এক্স নট ধরি, অর্থাৎ যেখান থেকে আমরা কাজ শুরু করেছি সেটা হলো এক্স নট, তাহলে এস অনায়াসে বের হয়ে যায়, টোটাল হলো এক্স, সেখান থেকে যদি আমরা এক্স নট বিয়োগ করে দিই তাহলে আমরা শুধুমাত্র এস পাই। এই কারণে এস এর মান হলো এক্স মাইনাস এক্স নট। তাহলে আমরা যদি এখন এই ইকুয়েশনটার উপরে বসাই, এই ইকুয়েশনটার উপরে বসাই 3 নম্বর সমীকরণে কে তাহলে নিম্নরূপ লেখা যায়। 3 নম্বর সমীকরণকে, সরি এটা 2 নম্বর সমীকরণকে বলা হবে এক্স, এটা আসলে 2 নম্বর সমীকরণ হবে এখানে। তাহলে আমরা একটু কারেকশন করে নিই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি কারণ আমরা 2 নম্বর প্রমাণ করেছিলাম এটা, এই জন্য আমরা এটা এই 2 নম্বর সমীকরণকে লেখা যায়, অর্থাৎ এস এর মানটা আমরা জাস্ট বসাইছি এক্স মাইনাস এক্স নট, বসানোর পরে ডান পাশে ট্রান্সফার করলে এক্স সমান এক্স জিরো প্লাস ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কয়ার হয়। অর্থাৎ অনায়াসে কিন্তু তোমরা ওই এস এর মানটা এখানে বসাও, এক্স মাইনাস এক্স নট এখানে বসাও, বসে এক্স নটটাকে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করি তাহলে ইকুয়েশনটা হয় এক্স সমান এক্স নট প্লাস ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কয়ার। তোমরা কিন্তু অনায়াসে কিন্তু এই প্রমাণগুলো করে ফেলতে পারো। তাহলে দেখো আমরা যে 3টা প্রমাণ করলাম, 1 নম্বরে ছিল ভি সমান ভি নট প্লাস এটি, 2 নম্বরে হলো এস সমান ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কয়ার, 3 নম্বরে হলো এক্স সমান এক্স জিরো প্লাস ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কয়ার। তোমরা যদি তোমাদের যে কোনো একটা চিত্রের উপরে, অর্থাৎ 2 নম্বর চিত্রের উপরে বেশি গুরুত্ব দাও তাহলে কিন্তু অনায়াসে কিন্তু এই 3টা তোমরা প্রমাণ করে ফেলতে পারো। কি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। স্যার জি অসংখ্য স্যার, ধন্যবাদ বুঝতে তোমাদের। পারছি। আচ্ছা আচ্ছা, স্যার এখানে এক্স আমরা কোন দূরত্বটা ধরবো, এক্স কোন দূরত্ব এবং এক্স নটটা কোন দূরত্বটা ধরবো? আচ্ছা তোমরা যদি মোট দূরত্বটাকে এক ধরো, আর আমরা যে অংশ নিয়ে কাজ করতেছি অর্থাৎ আমাদের প্রথম চিত্রের প্রথম অংশ যেটা আছে যেখানে আমরা এক্স নট ধরিনি, তাহলে মোট দূরত্ব আমরা এক ধরি, আর এস যতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাহলে তার প্রথম অংশ হলো এক্স নট, তাহলে মোট এক্স থেকে এক্স নট যদি আমি বিয়োগ করি তাহলে এক্স পেয়ে যাবো না, আসে ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা একটু পরে 4 নম্বর ইকুয়েশনে চলে যাই। 4 নম্বর ইকুয়েশন হচ্ছে ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা এটা একটু খেয়াল করি, আবারও আমরা খেয়াল করতে হবে এবার কিন্তু আমাদের শেষ ধাপ। শেষ ধাপে কি আছে, যে কোন একটি বস্তু নির্দিষ্ট দিকে সমত্বরণে গতিশীল, যার আদি বেগ হলো ভি নট এবং সমত্বরণ হলো এ। তাহলে আমরা এই চিত্রটাকে আমরা আবার সেই আগের চিত্রের মতনই কিন্তু ব্যাখ্যা দিতে পারবো। কিভাবে খেয়াল করো, ধরি আদি সময়ে বেগ হলো ভি নট, দূরত্ব তখন এস জিরো, এস সমান জিরো, টি সময় পরে বেগ হলো ভি, টি সময় পরে সরণ হলো এস, তাহলে টি প্লাস ডিটি সময় পরে হলো এস প্লাস ডিএস, টি প্লাস ডিটি সময় পরে বেগ হলো ভি প্লাস ডিভি। এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি, আগের টপিক্সের সাথে কিন্তু আগের যে 2 নম্বর যেমন প্রমাণ করেছিলাম তখন ভি প্লাস ডিভির কিন্তু দরকার ছিল না, কিন্তু এখন দেখো এই শেষ বেগের একটা ফাংশন এর মধ্যে আছে এই ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ আমরা যেটা প্রমাণ করতে চাই সেই ইকুয়েশনের মধ্যে কিন্তু ভির ফাংশন আছে। তার মানে ভির অতি ক্ষুদ্র সময় পরে বেগের বৃদ্ধিটা কিন্তু আমাদের দরকার হবে, এই কারণে আমরা ভি প্লাস ডিভিটাকে নিয়ে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস বলে রাখি, সেক্ষেত্রে এস প্লাস ডিএস এর দরকার, হ্যাঁ এটারও দরকার হবে। তার মানে আমাদের 3টা জিনিসই আমাদের দরকার আছে, একটা আছে ডিভি, একটা আছে ডিএস, একটা আছে ডিটি। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু সংক্ষেপে রিভিউ করি। ধরি প্রাথমিক সময় টি সমান 0, তখন বেগ হলো ভি নট, দূরত্ব হলো 0, টি সময় পরে বেগ হলো ভি নট, টি সময় পরে বেগ হলো ভি, টি সময় পরে সরণ হলো এস, তাহলে টি প্লাস ডিটি সময় পরে সরণ হলো এস প্লাস ডিএস, টি প্লাস ডিটি সময় পরে বেগ হলো ভি প্লাস ডিভি। ধরি বস্তুটি এ সমতরণে চলছিল। কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। তাহলে না, স্যার। একজন একটু রিভিউ করো, তনিমা একটু রিভিউ করো। এখানে ধরি আদি সময় t ইকুয়াল 0 যখন, তখন দূরত্ব s তোমার ইকুয়াল 0 তোমার ভি। একটু তোমার নেটওয়ার্কের একটু প্রবলেম দেখা দিচ্ছে, তোমার শব্দ কেটে যাচ্ছে। সানি একটু বলো তো। স্যার ধরি প্রাথমিক সময় টি সমান 0, তো প্রাথমিক সময়ের দূরত্ব এস সমান 0 এবং বেগ ভি নট,
টি সময়ে দূরত্ব s এবং বেগ v, এবং টি প্লাস ডিটি সময়ে দূরত্ব s প্লাস ds এবং বেগ v প্লাস dv ধরি এ সমতরণে যাচ্ছে। তো এর সমতুল্য আছে। ধন্যবাদ। কি বাদ বাকিগুলো পারা যাবে কিনা সবাই? জি স্যার যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব সে এখন আমাদের প্রশ্ন প্রথম যখন প্রমাণ করেছিলাম তখন ধরেছিলাম ত্বরণ। খেয়াল করো, প্রথম প্রমাণে ছিল ত্বরণ s সমান dv বাই dt। এর পরেরটাই করেছি, আমরা একটু পিছনের দিকে যাই। এই দেখো s সমান dv বাই dt নিয়ে কাজ করেছিলাম, dv বাই dt। পরের ধাপে যখন আমরা করেছিলাম, পরেরটা যখন আমরা করেছিলাম তখন v সমান ds বাই dt নিয়ে করেছিলাম। এখন আমাদের একটু ঝামেলা তৈরি হয়েছে, সেটা হলো যে এখন কিন্তু dv ds dt সবগুলোই কিন্তু আছে। তাহলে যদি dv ds dt সবগুলোই থাকে তাহলে আমরা এখন কি করতে পারি? dv আছে, ds আছে, dt আছে, তাহলে আমাকে যে কোনো একটা ধরে কিন্তু করে যেতে হবে। কিন্তু যখনই আমরা যেটা ধরবো না কেন আরেকটা কিন্তু সিঙ্গেল পড়ে থাকছে। অর্থাৎ একটু খেয়াল করো, আমরা যদি এর সাথে dv এবং dt তুলনা করি তাহলে ds কিন্তু বাদ পড়ে যাচ্ছে। আবার যদি আমরা v নিয়ে কাজ করি, v সমান ds বাই dt থাকছে, তখন কিন্তু dv বাদ পড়ে যাচ্ছে। এ কারণে আমাদেরকে এমন কিছু কৌশল অবলম্বন করতে হবে যে কৌশলে তিনটা জিনিসকেই টাচ করবে। আমরা কোনোভাবেই যেন তিনটা জিনিস কোনোটাই যেন বাদ না যায় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা খেয়াল করো, আমরা জানি বেগ সমান ds বাই dt, v সমান ds বাই dt জানি। আর ওই ds বাই dt কে কি করেছি দেখো, এবার একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে একটা খেয়াল করতে হবে s সমান ds বাই dt। তাহলে আমি আগে বলেছি যে আমাকে dv আনতে হবে। তাহলে v সমান কি হয়, dv বাই dt ইনটু ds বাই dt, dv লেখা যায়। এই dv আর এই dv কাটাকাটি করলে আবার আগের লাইন, অর্থাৎ v সমান ds বাই dt। তাহলে আমরা যদি করি dv বাই dt গুণ ds বাই dv, তাহলে dv dv কাটাকাটি করলে কিন্তু আবার v সমান ds বাই dt চলে আসে। কারণ আমরা কোনো কিছুই করিনি ইকুয়েশনের মধ্যে, শুধু প্রমাণের স্বার্থে আমরা ডিভিটা ইনক্লুড করেছি। বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার, বুঝতে পারছি, উভয় উপরে আর নিচে ডিভি গুণ করা হয়েছে। ইয়েস, ডিভি গুণ করা হয়েছে। কারণ কি? কারণ আমাদের ওই টার্গেট পয়েন্টে পৌঁছানো, যে আমাদের অবশ্যই যেন ডিএস ডিভি এবং এই দুইটা জিনিস এবং টির সাথে সংশ্লিষ্টতা থাকে। এখন খেয়াল করে দেখো, এই দেখো ডিএস, এই দেখো ডিভি, এই দেখো ডিটি আছে। তিনটা জিনিস কি আছে? ডিএস, ডিভি এবং ডিটি। জি স্যার। কারণ আমার আগের লাইন আবার আরেকটু রিভিউ যাচ্ছি। এই দেখো ক্ষুদ্র সময় ডিটি সময় পরে বৃদ্ধি পেয়েছে ডিএস, এই ডিটি সময় পরে বেগ বৃদ্ধি পেয়েছে ডিভি এবং সরণ বৃদ্ধি পেয়েছে ডিএস। এই কারণে আমার তিনটা জিনিসই দরকার ছিল, আমার তিনটা জিনিসই এসে গেছে। এখন আমরা কি করতে পারি একটু খেয়াল করো। তাহলে আমরা কি লিখতে পারি না, ভি সমান এই ডিভি বাই ডিটি সমান কি আমরা এ লিখতে পারি? জি স্যার, প্রথমে তো এটা মুখস্থ করছি না, যাবে স্যার। মুখস্থ করছি না, জানি আমরা এটা আসলে এটা আমরা জানি। কারণ আমরা ত্বরণ জানি, ত্বরণ হচ্ছে এ সমান ডিভি বাই ডিটি, যেটা আমরা প্রথম প্রমাণের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম। তাহলে ভি সমান এ ডিএস বাই ডিভি, এই যে ডিএস বাই ডিভি রয়েছে। এবার আমরা একটু আড়াআড়ি গুণ করার চেষ্টা করব, কারণ ভিটাকে ভির সাথে নিব আর বাদ বাকিটা আলাদা রাখার চেষ্টা করব, দেখি কি আছে। তাহলে দেখো তো হয় কিনা এটা, ভি ডিভি আড়াআড়ি গুণ করেছি, ভি ডিভি হয়, করা যায়? জি স্যার, করা যায়। আড়াআড়ি গুণ করেছি, যাবে স্যার। হ্যাঁ আড়াআড়ি গুণ করেছি ভি ডিভি আর এডিএস, এই দেখো এডিএস পড়ে আছে। তাহলে আমরা এর নাম দিয়েছি 1 নম্বর ইকুয়েশন। তাই যদি হয় তাহলে এখন আমরা একে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ সমাকলন করতে হবে। তো সমাকলন করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে কি করতে হবে, তাহলে ভির লিমিট দেখে আসতে হবে আর ডিএস এর লিমিট দেখে আসতে হবে। তো চলো আমরা একটু দেখে আসি ভির লিমিট। তনিমা বলো তো ভির লিমিট কত থেকে কত আছে, লোয়ার এবং হায়ার মান? স্যার লোয়ার হবে ভি নট আর আপার হবে হচ্ছে ভি। আচ্ছা তোমার মাইক্রোফোন অফ রাখো, তোমার মাইক্রোফোনে শব্দ হচ্ছে। ছানি বলো তো কি বেগের অপশনটা একটু বলো তো কত থেকে কত হবে? বেগের ক্ষেত্রে সর্বনিম্ন ভি নট এবং সর্বোচ্চ হবে ভি। তনিমা কিন্তু এটা বলেছে, ধন্যবাদ তনিমাকে, সাথে ছানিকেও। আচ্ছা সুপ্রিয়া বলো তো সময়ের ক্ষেত্রে কি হবে? 0 থেকে টি। তোমার মাইক্রোফোনের সমস্যা, তোমার মাইক্রোফোনটা অফ রাখো। সানি তাহলে 0 থেকে সময়ের ক্ষেত্রে 0 থেকে টি, আর বেগের ক্ষেত্রে ভি নট আর ভি। তাহলে আমরা যাই, আমরা দেখে আসি। সরি ওখানে মনে হয় সময়ের দরকার আছে না, সরণের দরকার আছে। তাহলে সরণ হলো 0 থেকে এস, দেখে আসি কি কি আছে।
তাহলে ওইখানে ডিএস স্মরণ আছে, তাহলে দেখো আমরা লিমিট যেটা করেছি ভি নট থেকে ভি, ভি ইন্টু ডিভি সমান এ 0 থেকে এস ইন্টু ডিএস। তাহলে এবার আমরা যেটা করতে পারি, এটার আমরা ইন্টিগ্রেশন করব, এটার আমরা ইন্টিগ্রেশন করব। তো এই ভি ইন্টিগ্রেশন একটু আগে কিন্তু আমরা একটা শিখেছিলাম টি ইন্টু ডিটি, সেটা করলে কি হয়েছিল মনে আছে? টি স্কয়ার বাই টি। সানি এটা কি হবে বলতে পারবা? ভি ইন্টু ডিভি বললে কত হবে? তাহলে এখানে ভি স্কয়ার বাই 2 হবে। ইয়েস, ধন্যবাদ, ভি স্কয়ার বাই 2 হবে। আর ডিএস এর কি হবে? এস হবে। এস হবে। তনিমা এবং সুপ্রিয়া মানে হাত উঁচু করে দেখাতে হবে, তোমরা একটু বোঝা যায় কিনা? ওকে, ধন্যবাদ। তাহলে এবার আমরা মান বসাবো। কিভাবে মান বসাবো খেয়াল করো। ভি স্কয়ার বাই 2 হয়ে এসছে, এই ভির ইন্টিগ্রেশন করে ভি স্কয়ার বাই 2 এসছে, আর এই পাওয়ার অর্থাৎ লিমিটারের মানটা বসে গেছে, ভি আর ভি নট বসে গেছে সমান এ এস সরাসরি বসাই দিয়েছি। এস বিয়োগ 0 ছিল, ওটা গুণ করে আমি এ এস করে দিয়েছি, আর আমি আলাদা করে গুণ করে দেখাইনি ওখানে। এবার এই মানটা আমি বসাবো। বসানোর পরে দেখো কি হয়, এই ভিটা প্রথমে বসছে ভি স্কয়ার আর মাইনাস, আমরা যে কাজটা এখানে করেছি সেটা তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে ভি স্কয়ার বাই 2 মাইনাস ভি 0 স্কয়ার ডিভাইডেড বাই 2, ওটা লসাগু করেছি, লসাগু করে আবার ডান পাশে ট্রান্সফার করে দিয়েছি। এটা বুঝতে অসুবিধা আছে কিনা? হাত উঁচু করে দেখাতে হবে দুইজন। না স্যার, বুঝতে অসুবিধা নেই, মাঝখানে শুধু এক লাইন গ্যাপ রাখা হয়েছে। ইয়েস, এক লাইন গ্যাপ রাখা আছে, মানটা জাস্ট বসাইছি। এগুলো তোমাদেরকে একটু বুঝতে পারছি। এইগুলো তোমাদেরকে একটু দেখে দেখে করে নিতে হবে। তো এটা আমাদের 4 নম্বর প্রমাণ আসলে হয়ে গেল। এইভাবে আমরা 4টা ইকুয়েশন কিন্তু প্রমাণ করে ফেলেছি। আমাদের বাকি আছে শুধু একটা ইকুয়েশন প্রমাণ করা, সেটা হলো 5 নম্বর ইকুয়েশন। তো 5 নম্বর ইকুয়েশনটা একটু দেখে আসি কি আছে। আমাদের বলেছে ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2 এক্স নট মাইনাস এক্স নট। আসলে আমাদের কিছুই করিনি, এস এর মানটা বসাইছি। আমরা একটু আগে এস এর মান একটা পেয়েছি, খেয়াল করেছো তোমরা? এস এর মান কিন্তু একটা পেয়েছিলাম, এই দেখো এস সমান এক্স মাইনাস এক্স নট। আমরা ওই ইকুয়েশনে জাস্ট ওই মানটা বসাইছি, আর কোনো কাজ করি নাই। খেয়াল করতে হবে, এই দেখো এখানে আমরা জানি এটা রয়েছে এস মাইনাস এস নট। তাহলে আমরা এই 5 নম্বর সমীকরণ, এই আমরা জানি ওটা আসেনি মনে হচ্ছে, আমাদের এখানে একটা গ্যাপ পড়ে গেছে। এটা আমাদের স্লাইড শোতে আসেনি, ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2s। তাহলে আমরা ওই 5 নম্বর সমীকরণ লিখতে পারি। এখানে 5 নম্বর হবে না, এখানে এটার নাম দিব 4 নম্বর। এটা অ্যানিমেশন দেওয়া নাই, আমি জাস্ট একটু অ্যানিমেশনটা 1 মিনিট একটু কষ্ট করতে হবে। আচ্ছা তোমরা স্যার একটু অ্যানিমেশন, হ্যাঁ এটা স্যার তোমরা একটু দেখে অ্যানিমেশন পেলে ওইটার নিচের থেকে উপরে একটু নিয়ে এটা আসো। দেখে নিও তোমরা। তো এটা হলো জি স্যার। তোমাদের মান দেওয়া রয়েছে। আমরা জানি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2 এক্স মাইনাস এক্স নট। তাহলে ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2 এস, এটা 4 নম্বর ইকুয়েশনে। আমরা যদি এই মানটা 4 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে পাবো ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2 এস। এস এর মানটা জাস্ট বসাইছি, আর কোনো কাজ করিনি আমরা এখানে। এস সমান জি এক্স স্যার, মাইনাস বুঝতে এক্স পারছি। নট। কি পারা যাবে তাহলে? জি স্যার, পারা যাবে। আমাদের যে জি কাজটা হবে, স্যার। যে কাজটা আমাদের এখন করতে হবে, আমাদের এই 5টা একটু রিভিউ করতে হবে। আমরা প্রথমে চলে যাই। আমরা প্রথমে কি ছিল খেয়াল করে আসি। প্রথম আমরা যদি যাই, আমাদের 2 নম্বর শীটে আমাদের এটা আছে। এটা আমাদের ছিল, আমাদের মোট প্রতিপাদন ছিল 5টা। ভি সমান ভি নট প্লাস এটি, এস সমান ভি 0 টি প্লাস হাফ এটি স্কয়ার, এক্স সমান এই আমরা টোটাল 5টাই কিন্তু আমরা একটু রিভিউ করেছি। মানে 5টা জিনিসই কিন্তু আমরা আমাদের এই ক্লাসের মধ্যে আনার চেষ্টা করেছি। কেউ একজন আমাকে একটু বলবা যে আমরা এই 4 নম্বর যখন করেছিলাম তখন কি কি এমন ঘটনা ঘটাইছিলাম, একটু বলতে হবে। 4 নম্বরটার একটু ব্যাখ্যা দাও তো, কি কি ধাপ অতিক্রম করেছিলাম, বলতে পারবা? এক্ষেত্রে কিন্তু ওই যে 4 নম্বরের ধাপটা আমরা এখানে দেখাইছি। তোমাদের কাজ হবে এই জিনিসগুলো, এই 4 নম্বরের ধাপটা মনে আছে কি? সানি একটু বলো তো 4 নম্বরে কি কি করছিলাম, মনে আছে কিনা? স্যার 4 নম্বরে আমাদের তো ডি বাই ডিভি
ডিএস এবং ডিটি তিনটা নিয়ে কাজ করতে হবে, Yes, কিন্তু yes. তিনটা তো একসাথে নিয়ে কাজ করা সম্ভব নয়। এই কারণে আমরা উভয় উপরে এবং নিচে ডিভি দ্বারা গুণ করছিলাম। ইয়েস, ধন্যবাদ। আমি এটাই জানতে চাইছিলাম যে ওভারের ডিবি কে গুণ করে আমরা ডিএস, ডিভি এবং ডিটি তিনটারই সমন্বয় করেছিলাম। ওকে, তাহলে আমাদের এরপরে আমাদের কি আছে একটু দেখতে হবে। এটা ছিল আমাদের 4 নম্বর প্রমাণ, 5 নম্বর প্রমাণ। আমাদের তাহলে পরবর্তীতে কি আছে খেয়াল করতে হবে। কোনো কোশ্চেন আছে তোমাদের এ ব্যাপারে? না স্যার। ওকে, তাহলে এবার একটু যাও, আমাদের বাড়ির কিছু পড়ালেখা থাকবে এখানে। বাড়ির পড়াটা কি আছে খেয়াল করতে হবে। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিকের ক্ষেত্রেও উক্ত সমীকরণগুলো কিভাবে প্রতিপাদন করা যায় তা শিখতে হবে। খেয়াল করতে হবে আমরা আজকে যে 5টা শিখলাম এটা কিন্তু ছিল মাত্র সিঙ্গেল ওয়েতে, অর্থাৎ একমাত্রিকের ক্ষেত্রে পড়েছি আমরা। খেয়াল করছি একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আমরা এটা দ্বিমাত্রিকের ক্ষেত্রে, ত্রিমাত্রিকের ক্ষেত্রেও কিন্তু এই ইকুয়েশনগুলো আমরা প্রমাণ করতে পারি, যা তোমাদের বাড়িতে এইগুলো বসে বসে কমপ্লিট করতে হবে। কি পারা যাবে না এগুলো? জি স্যার, পারা যাবে। তাহলে আমাদের এই প্রথম আছে একমাত্রিক গতির ক্ষেত্রে কণার গতি, একমাত্রিকের ক্ষেত্রে কণার গতি, এটা ছিল আমাদের প্রথম অধ্যায়। এর পরবর্তীতে আমাদের কিন্তু দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক কিন্তু এর পরের চ্যাপ্টারই কিন্তু আছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের ক্ষেত্রে এই সমীকরণগুলোই কিন্তু আবার তোমাদের আলাদা আলাদাভাবে প্রমাণ করা আছে। এজন্য তোমাদের কাজ হবে বাড়িতে এই জিনিসগুলো, এই 5টা জিনিস যদি আমরা আবার তোমরা প্র্যাকটিস করতে পারো, একই সাথে যদি দ্বিমাত্রিকে ট্রান্সফার করো, ত্রিমাত্রিকে ট্রান্সফার করো, তাহলে কিন্তু তোমাদের পড়াগুলো অনেক ফ্রুটফুল হবে। এজন্য আমি আশা করবো যে তোমরা বাড়িতে যখনই থাকো এই সময়টাকে, এখন তো করোনার সময়, এখন তোমাদের কোনো কাজ নাই, তো বাড়িতে যখন আসো অবশ্যই এই পড়ালেখাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের এখানে রেফারেন্স কিছু বই আছে, তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারো। এই বই থেকে যে বইগুলো আছে সেখান থেকে তোমাদের এখানে ইংরেজি বই দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিছু হেল্প নিতে পারো। এছাড়া আমাদের বাংলা মিডিয়ামের কিছু বই আছে, ডক্টর সাইদুজ্জামান স্যারের, প্রফেসর এস এম মকসুদ আলী স্যারের, প্রফেসর সিরাজুল ইসলাম খান, সাথে আরো 2জন স্যার আছেন, এই 3জন মিলে বইটা লিখেছেন। তো তোমরা এই বইগুলোর থেকেও অনেক ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পারো। তো ধন্যবাদ সকলকে। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে হয়তো আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকতে হবে। তবে এই শেষে আমি তোমাদের ক্লাসের শেষে কিছু কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো বিশ্বব্যাপী কিন্তু এখন করোনার একটা প্রভাব চলছে, বাংলাদেশে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করেছে। তো আমরা যদি সকলে আসলে সচেতন না হই, তাহলে আমাদের এই ছোট্ট একটা দেশে, এত জনসংখ্যার একটা দেশে একা সরকারের পক্ষে কিন্তু কোনোভাবে এই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই কারণে আমরা সরকার যেভাবে উদ্যোগী ভূমিকা নিচ্ছে এটা সকলের প্রশংসা পেয়েছে। আমরা ধন্যবাদও জ্ঞাপন করি বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু এই করোনা মোকাবেলা করার ব্যাপারে অনেক বলা যায় সফলতার পরিচয় দিয়েছেন। এই কারণে এই সফলতা কিন্তু অনেকটা আমাদের উপরেও নির্ভর করবে। আমরা যারা তরুণ, আমরা যারা শিক্ষার্থী আছি, সবার কাজ হবে এই সরকারের যে উদ্যোগগুলো আছে এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সঙ্গে সঙ্গে নিজেও কিন্তু সচেতন ব্যবহার করা। সচেতনতার ব্যবহার কিন্তু নিজের থেকেও কিন্তু দেখাতে হবে, তা না হলে কিন্তু আমাদের সামনের দিনগুলো আমাদের জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে। এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, যেখানে থাকো যেভাবেই থাকো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে সবাই সবার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।